আজকে আমরা শিখব কিভাবে অটোক্যাডে এক্সটেন্ড কমান্ড ইউজ করতে হয়। ফার্স্ট আমরা কি করব, অটোক্যাড ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, কিছু লাইনের মধ্যে ড্র করতে হবে। লাইন নেব বোঝার জন্য। এখান থেকে আমরা 5 ফিটে একটা লাইন নিচ্ছি। 5 ফিট লাইনের শর্টকাট এল লেখে এন্টার। অফসেট আমরা কি নেব, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। 5 ইঞ্চি করে কয়েকটা অফসেট নেব, 5 ইঞ্চি করে। একটা লাইন ড্র করি, এখান থেকে একটা লাইন ড্র করবেন। যে কোনো মেজারমেন্টের সমস্যা নেই, জাস্ট আমরা এক্সটেন্ড এর কাজটা শিখবো কিভাবে একটা লাইন বর্ধিত করে। তো কত অপশন আমরা বর্ধিত করতে পারি। ফার্স্ট আমরা কিবোর্ড থেকে শিখবো, কিবোর্ড থেকে আমরা এক্সটেন্ড কিভাবে করতে পারি। ই এক্স লিখে ডাবল এন্টার, জাস্ট ক্লিক করবেন। যেখানে বর্ধিত করতে চাচ্ছেন জাস্ট আমরা কি করব, এক্সটেন্ড করতে চাচ্ছি, জাস্ট ক্লিক করব। এইভাবে একটা করতে পারেন। আরেকটা ভাবে করা যায়, এখান থেকে এই যে এক্সটেন্ড নামে একটা অপশন আছে ট্রিমের নিচেটাই, টুলবার থেকে ট্রিমের নিচেরটাই এক্সটেন্ড ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এভাবে কাজটা করতে পারেন, এক্সটেন্ড করতে পারেন, লাইন বর্ধিত করতে পারেন। আপনি যদি এখান থেকে যান মডিফাইতে যান, মডিফাই থেকে আমরা এখান থেকে এক্সটেন্ড নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন। এভাবে কিন্তু এক্সটেন্ড করতে পারবেন। এখন আমরা যদি কোনো কিছু ব্যাগে যেতে চাই, ব্যাগ দিতে চাই, জাস্ট কন্ট্রোল জেড দেব। কন্ট্রোল জেড। আপনারা সবসময় চেষ্টা করবেন কিবোর্ড থেকে কাজ করার জন্য ই এক্স লিখে ডাবল ইন্টার এক্সটেন্ড। আর আপডেট ভার্সনে ডাবল ইন্টার না দিলে কোনো প্রবলেম নাই, যারা 7 ইউজ করে তাদের ডাবল ইন্টার দিতে হবে। ঠিক আছে, আপডেট ভার্সনে জাস্ট একটা ইন্টার দিলে অটোমেটিক ভাবে কমান্ড আসবে। এখন যদি আমরা এইভাবে ড্র্যাগ করি, অটোমেটিক ভাবে সব কিন্তু সবগুলো হয়ে যাবে। এভাবে সহজে কিন্তু একটা লাইনকে এক্সটেন্ড করতে পারবেন, লাইন বর্ধিত করতে পারবেন। এখন যার যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করবেন।